তোমাদেরকে ডিজিটাল স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং যে 2027 মাধ্যমিক ফার্স্ট সামেটিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো ফার্স্ট সামেটিক পরীক্ষায় যে 40 নম্বরের ভিতরে আমাদের পর্যায় সারণী একটা অধ্যায় থাকে, তার ভিতর থেকে 3 নাম্বার থাকে যে শ্রেণী বরাবর পর্যায় বরাবর। আমরা জানি 9টা শ্রেণী আর 7টা পর্যায়, 9টা মানে 19টা শ্রেণী। এবার 18টা শ্রেণী হয়, 19টা নয় এখন, সরি 18টা শ্রেণী। তো এই যে আধুনিক পর্যায় শ্রেণী মনে রাখার কিছু সহজ উপায়, যেমন আমি বলি হেলি নাকে রবি ছুঁয়ে ফেলেছে, তাহলে হেলি নাকে রবি ছুঁয়ে ফেলেছে, তাহলে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আমরা শ্রেণী বরাবর তুলেছি, মানে এই লম্বাভাবে, মানে এইভাবে তুলেছি আমি শ্রেণী বরাবর। এটা হচ্ছে শ্রেণী, তাহলে এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের শ্রেণী। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের পর্যায়, তাহলে এটা হচ্ছে পর্যায় বরাবর, এটা হচ্ছে শ্রেণী বরাবর। তাহলে আমরা বলে দিচ্ছি আমরা এখন পড়ছি কি পর্যায় বরাবর, আমরা এখন পড়ছি পর্যায় বরাবর। পরের ভিডিও আমরা পর্যায় বরাবর আমরা পরের ভিডিও তুলবো, এখন শ্রেণী বরাবর পড়ছি। পর্যায় থেকে একটা কোশ্চেন আসে না, কিন্তু পড়ে রাখা ভালো, আমি তুলে ধরবো। 7 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়। তো হেলি নাকে রবি ছুঁয়ে ফেলেছে, হে দিয়ে হেলি, এরকম আমি লিখে দিয়েছি, মানে লিখে দিয়েছি নিচে, এবং যেটা মুখস্থ করা যায় এমনভাবে। বেটা মাঙ্গে কার স্কুটার, 2 নম্বর শ্রেণীতে আছে। তো এর ভিতরে যে তেজস্ক্রিয় মৌল, কারা কারা তেজস্ক্রিয় মৌল সেটা বলছি আমি। বউ আমার গেল 13 নম্বর শ্রেণীতে আছে। তাহলে তোমরা বলবে 3 নম্বর কোথায় গেল, 4 নম্বর কোথায় গেল, 5 নম্বর কোথায় গেল, 6 নম্বর কোথায় গেল। আমরা জানি 3 থেকে এই যে 12 নম্বর শ্রেণী, এটা হচ্ছে, এটা আর কি, এরা কারা, এরা কি, এটা আর কি আমাদের সন্ধিগত মৌল। এটা হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। এটা আমাদের কি মনে রাখা হয়, বলা হয়নি, এটা 1 নম্বর শ্রেণী। এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু, এটা আমাদের ক্ষার ধাতু, আর এটা আমাদের ক্ষার মৃত্তিকা ধাতু। তাহলে ক্ষার কি ধাতু, এটা হচ্ছে আমাদের ক্ষার মৃত্তিকা ধাতু। তো এই যে বইয়ের যে টেবিলে এই ছকটা মুখস্থ করতে গেলে অনেকটাই কঠিন, আমি এই তুলে দিয়েছি। এই একটা আছে, এটা তুলেছি, এটা তুলেছি, এটা তুলেছি, মানে এই কটা তুলে দিয়েছি। ক্ষার ধাতু, এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা আমাদের কি ক্ষারীয় মৃত্তিকা। মৃত্তিকা মানে মাটিতে নেই, এমনি একটা ধাতু আর কি, নাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে হচ্ছে 13 নম্বর শ্রেণী। 13 নম্বর শ্রেণী কি ধাতু, 13 নম্বর হচ্ছে আমাদের আছে আমাদের 13 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী এরকম আছে। তো 13 নম্বর শ্রেণী আছে আমাদের ব্রোনের পরিবার। কেন, কিভাবে বলে, বউ, তাহলে ব্রোনের পরিবার, তাহলে বউয়ের পরিবার বা ব্রোনের পরিবার একই জিনিস। এটা কি কার্বনের পরিবার, কার্বনের পরিবার। এটা কার পরিবার, এটা হচ্ছে আমাদের নিক্টোজেন। এটা হচ্ছে আমাদের, তাহলে কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে নিক্টোজেন। এটা হচ্ছে আমাদের নিক্টোজেন। এটা আমাদের 16 নম্বর শ্রেণী হচ্ছে আমাদের চালকোজেন। এটা হচ্ছে জেন সব, এটা হচ্ছে চালকোজেন। আর 17 নম্বর শ্রেণী হচ্ছে হ্যালোজেন। 18 নম্বর শ্রেণী। এবার দেখে নাও যে তোমরা তুলে দিয়েছে এইগুলো। এবার এর ভিতরে কোনটা তেজস্ক্রিয় মৌল আমি পরের ভিডিও আলোচনা করে দেবো। এবার যে 14 নম্বর শ্রেণী কলা, ধরো একটা কলা চিলবে, তো জার্মানি সোনা পাবে। তো জার্মানি নারকেল পেয়ারা আছে বলি আমরা, না, এটা হবে আছে কার বিমানে, সাহেবের বিমানে। নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, মানে মুখস্থ করতে হবে। তো দিয়ে দিল যেমন পারমাণবিক ব্যাসার্ধ, তো আরও আছে তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন, বিভব। তো এদের ক্ষেত্রে বলে যে পর্যায় বরাবর শ্রেণী বরাবর, আমি বলে দেবো, ওটাও সহজ কিভাবে পর্যায় বরাবর শ্রেণী বরাবর পরিবর্তন হয়। তারপরে হচ্ছে 16 নম্বর শ্রেণী, ওরা সব সেলিনার টেবিলে পড়ে। ওরা সব কারা, ধর আমরা বা ওরা সব কার টেবিলে পড়ে, সেলিনার টেবিলে পড়ে। 17 নম্বর হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মনে রাখতে হবে, 17 নম্বর শ্রেণী হচ্ছে হ্যালোজেন, আর এটাই হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল। এটা এসে মাধ্যমিক এসেছে, মানে উচ্চ মাধ্যমিক এসেছে, মাধ্যমিক এসেছে, তোমাদের বেলা রাখবে না। তাহলে ফুল ছিঁড়িলে বুড়া আবার আসবে তেরে। তাহলে হচ্ছে 17 নম্বর শ্রেণী। আবার হচ্ছে 18 নম্বর শ্রেণী, হেলি, নিতু আর করিম যাবে রনির আগে। তাহলে আমরা পরের ভিডিওয়ে আবার পর্যায় বরাবর আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এবার যে এটা করতে, তো এখন থেকে এটা মুখস্থ করা উচিত যে থাকবে এই যে ফার্স্ট সামেটিক পরীক্ষায়। তো আশা করি ভালো থাকবে সবাই।